প্রয়োগ অপপ্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আজকের আলোচ্য বিষয় প্রয়োগ অপপ্রয়োগের 2 নম্বর রুল। কত নম্বর রুল? 2 নম্বর রুল। স্যার, কোনো বিশেষণ পদের সাথে তা জফলা বসলে সেই শব্দটি বিশেষ্য হয়। সেই শব্দটি কী হবে? সেই শব্দটি বিশেষ্য হবে। বিশেষ্য হবে। সেই শব্দটি কী হবে স্যার? বিশেষ্য হবে। বিশেষ্য মানে কি স্যার? নাউন হবে। নাউন। বিশেষ্য মানে কি? নাউন। যেমন দরিদ্র শব্দটি কি স্যার? বিশেষণ। এটি একটি বিশেষণ অ্যাডজেক্টিভ। কিন্তু এর সঙ্গে যদি আমি বলি দরিদ্রতা, তাহলে এটি কি হয়ে যাবে স্যার? বিশেষ্য হয়ে যাবে। কি হয়ে যাবে? বিশেষ্য হয়ে যাবে, অর্থাৎ নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আচ্ছা, এবার যদি বলি দরিদ্র, এর সঙ্গে যদি জ ফলা যুক্ত করি, দরিদ্র, এটা হচ্ছে কি? অ্যাজেটিভ। এর সঙ্গে যদি আমি জফলা যুক্ত করি, অর্থাৎ দারিদ্র করি, তাহলে এটি একটি নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার? নাউন হয়ে যাবে। একটা বিষয় মনে রাখবেন যে বিশেষ্যর পরে যদি তা বসে বা তা বসলে সেটি প্রত্যয়জনিত কি হবে স্যার? প্রত্যয়জনিত ভুল হবে। এইটুকু আপনারা একটু মনে রাখবেন যে কি বললাম? বিশেষ্যর পরে তা বসলে সেটি প্রত্যয়জনিত ভুল হবে। কি হবে স্যার? প্রত্যয়জনিত ভুল হবে। যেমন যদি আমি বলি দারিদ্রতার সঙ্গে যুক্ত করলাম তা, এটি কি হয়ে গেল? দারিদ্রতা। এটি ভুল। কেন ভুল? প্রত্যয়জনিত ভুল। আমি বলেছি বিশেষ্যর পরে তা বসলে সেটি প্রত্যয়জনিত ভুল হবে। এবার আমরা একটু কয়েকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় বহুবার এসে, সেগুলো একটু চর্চা করা যাক। যদি আপনাকে বলা হয় অধীনস্থ, এটি একটি বিশেষণ, অধীনস্থ, তাহলে কি হবে? এটি ভুল। তাহলে আমাদের সঠিক কি হবে স্যার? অধীন। কি হবে স্যার? অধীন হবে সঠিক। এবার যদি আপনাকে বলা হয় আবশ্যকীয়, তাহলে এটিও ভুল। তাহলে সঠিক কি হবে স্যার? আবশ্যক, এটি হচ্ছে সঠিক। এবার আপনাকে যদি বলা হয় যে অসহ্যনীয়, এটিও ভুল। তাহলে সঠিক কি স্যার? অসহ্য বা অসহনীয়, এগুলো হচ্ছে সঠিক। এটা কি সঠিক? এবার আপনাকে যদি বলা হয় অভিধানিক, এটিও ভুল। এবার এটি সঠিক কি হয় স্যার? আভিধানিক, এটি হচ্ছে কি সঠিক। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি থাকে উৎকর্ষতা, এটিও ভুল। কি হবে স্যার? উৎকৃষ্টতা। এবার আপনাকে যদি বলা হয় উন্নতশীল, এটিও ভুল হবে। কি হবে স্যার? উন্নয়নশীল। কি হবে স্যার? উন্নয়নশীল। কি হবে স্যার? উন্নয়নশীল। এবার আপনাকে যদি বলা হয় ঐকতান, তাহলে কি হবে স্যার? দেখেন ঐকতান, বানানটা খেয়াল করবেন, কিন্তু এটি ভুল। কি হবে? ঐকতান। এবার আপনাকে যদি বলা হয় ঐকমত্য, এটিও ভুল হবে। কি হবে স্যার? ঐকমত্য, এটি হচ্ছে রাইট। এবার আপনাকে যদি বলা হয়, বানানটা খেয়াল করবেন, কার্যালয়, এটি কি স্যার? ভুল। তাহলে সঠিকটা কি স্যার? সঠিকটা হচ্ছে কার্যালয়। আমি আগেই বলেছি অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ বা অ্যাডজেক্টিভ পদের সাথে যদি তা জফলা বসে, সেই শব্দটি কি হবে স্যার? বিশেষ্য হয়ে যাবে। কি হবে স্যার? বিশেষ্য হয়ে যাবে। আচ্ছা, আবার একটা বললাম যে বিশেষ্যর পরে তা বসলে প্রত্যয়জনিত ভুল হবে। কি হবে স্যার? বিশেষ্যর পরে তা বসলে কি হবে স্যার? প্রত্যয়জনিত ভুল হবে। কি হবে স্যার? প্রত্যয়জনিত ভুল হবে। আপনাকে যদি বলা হয় গ্রাহ্যনীয়, এটিও কি স্যার? ভুল। সঠিকটা কি স্যার? গ্রাহ্য। এবার আপনাকে যদি বলা হয় দারিদ্রতা, তাহলে কি হবে স্যার? এটি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আচ্ছা, আপনাকে যদি বলা হয় দৈন্যতা, তাহলে এটি ভুল। সঠিকটা কি হবে স্যার? সঠিকটা হবে দীনতা বা দৈন্য। এবার আপনাকে যদি বলা হয় দোষণীয়, তাহলে কি হবে স্যার? দূষণীয় হবে। ওকে। এবার আপনাকে যদি বলা হয় ধৈর্য, এই বানানটা আমরা অনেকেই ভুল করি, কিন্তু কি হবে স্যার? ধৈর্য, রেপ হবে শুধু। এটা রাইট। এবার আপনাকে যদি বলা হয় ন্যূনতা, তাহলে বানানটাও আমরা ভুল করি। বানানটা অবশ্যই খেয়াল করবেন। ন্যূনতা, এটি সঠিক।
এবার আপনাকে যদি বলা হয় পৈতৃক, 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 তাহলে এটিও ভুল। তাহলে সঠিকটা কি স্যার? পৈতৃক, পৈতৃক। ওকে, এবার আপনাকে যদি বলা হয় বাহুল্যতা, বাহুল্যতা, তাহলে কী হবে স্যার? বাহুল্য, বাহুল্য কী হবে স্যার? সঠিক। এবার আপনাকে যদি বলা হয়, এটা খেয়াল করবেন বানানটা, সৌন্দর্য, সৌন্দর্য, তাহলে কী হবে স্যার? সৌন্দর্য, সৌন্দর্য, এটি সঠিক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, আপনাকে যদি বলা হয় মান্যনীয়, মান্যনীয়, এটি ভুল। তাহলে কী হবে স্যার? মান্য হবে, মান্য হবে। কী হবে স্যার? মান্য হবে। কী হবে স্যার? মান্য হবে। মান্যনীয় কী হবে স্যার? মান্য হবে, মান্য। ওকে, আচ্ছা, এবার আপনাকে যদি বলা হয় স্বতন্ত্র, স্বাতন্ত্র, স্বাতন্ত্র, তাহলে এটি ভুল। কী হবে? স্বাতন্ত্র, বানানটা খেয়াল করবেন, বানানটা খেয়াল করবেন, স্বাতন্ত্র হবে, স্বাতন্ত্র হবে। আর একটা আপনি বলতে পারেন স্বতন্ত্রতা, এই দুটাই হবে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় সৌজন্যতা, সৌজন্যতা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে। তাহলে কী হবে স্যার? সৌজন্য, সৌজন্য। এবার আপনাকে যদি বলা হয় বৈচিত্র্যতা, 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 তাহলে এটা সঠিকটা কী হবে স্যার? বৈচিত্র্য, 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 অথবা হবে বিচিত্রতা, বিচিত্রতা, বিচিত্রতা। আপনাকে যদি বলা হয় সামঞ্জস্য, 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 সামঞ্জস্যতা, সামঞ্জস্যতা, তাহলে কী হবে স্যার? সামঞ্জস্য, সামঞ্জস্য। আপনাকে যদি বলা হয় শস্যশালিনী, কি স্যার? শস্য শালিনী, তাহলে এটি ভুল। সঠিকটা কি স্যার? সঠিকটা হচ্ছে যে শস্যশালী, শস্যশালী, শস্যশালী। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেক মজা করে প্রয়োগ অপপ্রয়োগের 2 নম্বর রুল শেষ করলাম। 3 নম্বর রুল পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।